হ্যালো এভরিওয়ান, আমি চলে এসেছি ভূতের রাজা দিল বরে। যারা জানো না তাদেরকে বলে রাখি, কোচবিহারেও কিন্তু ওপেন হয়ে গেছে ভূতের রাজা দিল বর। আমি গিয়েছিলাম পহেলা বৈশাখের দিনে, দেখতেই পাচ্ছ প্রচন্ড পরিমাণে ভিড় ছিল সেদিন, বাট ভেতরটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে। পুরো ডেকোরেশনটা অপূর্ব সুন্দর ছিল। বাইরে একটা দেখলে বসার জায়গা, আর এই জায়গাটাতেও একটা বসার জায়গা আছে, যেখানে তোমরা ফ্যামিলি বা ফ্রেন্ডদের সাথে কোনো রকম সেলিব্রেশন করলে এই জায়গাটায় খাওয়া দাওয়া এনজয় করতে পারবে। তোমরা কারা কারা কোচবিহারে ভূতের রাজা দিল বরে এসেছো আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর সত্যি বলতে ডেকোরেশন কিন্তু খুবই সুন্দর ছিল। আর এই জায়গাটা দেখো কি সুন্দর, শুন্ডি রাজার রাজ দরবার। এই জায়গাটা বেশ আমার ভালো লেগেছে। ভিডিওতে কিন্তু আমি অনেস্ট রিভিউ দেবো। আর আমি এখানে ফার্স্ট টাইম এসেছি, তো কেমন কি খাওয়া দাওয়া হয় সবটাই তোমাদের বলবো। খাওয়া দাওয়া আমি অর্ডার করে দিয়েছিলাম। সবার ফার্স্টে চলে এসেছে ফিশ ফ্রাই, 120 টাকা নিয়েছিল, 2 পিস দিয়েছিল, তার সাথে দিয়েছিল স্যালাড আর কাসন্দি। দেখতেই পাচ্ছ ভেতরে কিন্তু মাছের লেয়ারটা বেশ ভালোই ছিল, আর কোটিংটাও খুব ভালো হয়েছিল। আর এটা খেতে কিন্তু দুর্দান্ত ছিল। ফিশ ফ্রাইয়ের সাইজ অনুযায়ী দামটা আমার একটু বেশি লাগলেও খেতে সত্যি অসাধারণ ছিল। তোমরা কিন্তু এটা অবশ্যই ট্রাই করবে এলে। খেতে খেতেই দেখি আমাদের মাঝে হাজির হয়ে গেছে ভূতের রাজা, আর সমস্ত বাচ্চাদের কাছে গিয়ে ফটো তুলছিল, দেখতেই পারছো। নেক্সট অর্ডার করেছিলাম মাটন বিরিয়ানি, 220 টাকা নিয়েছিল। মাটনের সাথে ডিম আর আলু দেওয়া ছিল। মাটনের কোয়ালিটিটা সত্যি খুব ভালো ছিল, বাট বিরিয়ানিটা খেতে আমার ওকে ওকে লেগেছে, কারণ বিরিয়ানির যে একটা অ্যারোমা থাকে সেটা আমি পাইনি। বিরিয়ানিটা আমার খুব একটা ভালো লাগেনি। হয়তো এত ভিড়ের মধ্যে গন্ডগোল হতেই পারে, কম বেশি সবারই হয়ে থাকে। আমরাও সবসময় পারফেক্ট রান্নাই করি এরকম নয়। আমার ইচ্ছে ছিল থালি ট্রাই করার, তো নেক্সট আমি যখনই যাব আমি থালি অবশ্যই ট্রাই করব। তো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, আমাকে ফলো করতে একদম ভুলো না। চলো টাটা।